আমাদের অনেক সময়ই ভাত রান্না করলে ভাতটা একটু বেশি হয়ে যায়। সেই বেশি হয়ে যাওয়া ভাত দিয়েই দারুণ সুন্দর টেস্টি একটা রেসিপি করেছি। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি ভাত ফ্রাই। এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো ঠিক এইভাবে লম্বা করে কেটে নেবেন। কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, একটা ডিম, আর নিয়ে নিচ্ছি গাজর কুচি, আর নিয়ে নিচ্ছি আগের দিনের বেঁচে থাকা ভাত। সেই ভাত দিয়ে আমি আজকে দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি করে দেখাবো। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। নুনটা দিলাম যাতে এর মধ্যে থেকে তেল না ছিটকোয়। এইভাবে হালকা লালচে করে ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলো। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি ছাড়লে সবার প্রথম যেন আপনার কাছে পৌঁছায়। আমার রেসিপিতে সবাই দারুণ দারুণ কমেন্ট করেন, ওর জন্য থ্যাংক ইউ। সবজিগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। ঠিক সেই সময় আমি টমেটো কুচিটা, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি। এটাকেও একটু ভালো করে ভেজে নেব। দেখুন সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমটা আছে, ডিমটা ফেটিয়ে দিয়ে দেব। ডিমটা ওর মধ্যে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এর মধ্যে কোনো নুন অ্যাড করছি না, ওই যে প্রথমে নুন অ্যাড করেছিলাম সেটা দিয়েই আমার হয়ে যাচ্ছে। ডিমটাও ভালো করে এর সাথে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। চাইলে ডিমের ভুজিয়াও আলাদাভাবে বানিয়ে নিতে পারতাম, কিন্তু এইভাবে করলে সবজিগুলোর মধ্যেও ডিমের গন্ধটা কিন্তু চলে যাবে। মোটামুটি আমার সবজিগুলো, ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আগের দিনের বেঁচে থাকা ভাতটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুন, পরিমাণ মতো, যে যেরকম স্বাদ খাবেন সেরকম নুন। চিনিটা একটু বেশি পরিমাণ দেব, একটু মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চামচ মতো সয়া সস, 1 চামচ মতো চিলি সস, আর 1 চামচ মতো টমেটো সস। ভীষণ টেস্টি একটি খাবার। আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এবার সব কিছু একসাথে আমি এটাকে মিক্সড করে নেব। বলতে পারেন এটা চাইনিজ ফ্রাইড রাইস যেরকম হয় ঠিক সেই রকম প্রসেসেই আমি এটাকে করেছি। এর মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাতগুলো ভেজে নিতে হবে। দেখুন ভাতগুলোও ঝরঝরে হয়ে গেছে, দারুণ টেস্টি একটা রেসিপি হয়ে গেছে। এইভাবে যদি আগের দিনের বেঁচে থাকা ভাত করে দেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা কিন্তু আগের দিনের ভাত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।